কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরে যখন উঠাইবেন, হাশরের মাঠে সমস্ত মানুষ হেঁটে হেঁটে জান্নাতের দিকে যাবে। একজন মাত্র মানুষ, একজন মাত্র ব্যক্তি কবরের থেকে উঠেই যখন হাশরের মাঠে জমা হবেন, উনার সম্মানে উনার মর্যাদা বাড়ায় দিবেন। আল্লাহ বলবেন, দোস্ত আপনার জন্য সোয়ারে দিলাম, সবাই যাবে হেঁটে, আপনি যাবেন উঠের উপর সোয়ার হয়ে। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হেঁটে হেঁটে হাশরের মাঠের দিকে যাবেন না, উনি উঠের উপর সোয়ার হবেন। উটের পা গুলো থাকবে স্বর্ণ এবং রূপার, জার্সি দেওয়া হবে, গদি করা হবে রেশম কাপড়ের, লাগামটা থাকবে হীরামানিক মুক্তা দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দোস্ত আপনার সাহাবী থেকে একজনকে বলেন লাগাম ধরার জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকাইবেন, সব নবীজির দিকে তাকায় আছে। কারে রেখে কারে ডাক দিবেন? সবাই তো কুরবানিওয়ালা। আল্লাহর পয়গম্বর বলবেন, আল্লাহ সম্মান মর্যাদা দিয়েছেন আপনি, লাগাম কে ধরবে ঘোষণাটাও দেন আপনি। আল্লাহ কুদরতি জবান দিয়া ডাক দিবেন, বেলাল আসো, উটের লাগাম ধরো, পয়গম্বরকে মাঠের দিকে নিয়ে যাও। এই যে মর্যাদার ডাক, রক্তের সম্পর্ক না মনের? মসজিদে নববীর আযান দেন মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মুনাফিকরা সমালোচনা করে, ইহুদিরাও সমালোচনা করে যে মুসলমানের মসজিদের মুয়াজ্জিন 5 ওয়াক্ত যে আযান দেয় দেখতে সুন্দর না, দেখতেও সুন্দর না, বংশও তো ভালো না, গোলাম, জবানও সুন্দর উচ্চারণ হয় না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই যে আশহাদু, আশহাদুর শিন উচ্চারণ হইতো না, আসাদু কইতো। আমরা দেশেও দেখবেন কোন কোন আঞ্চলিকতা, শিক্ষিত যতই হোক আঞ্চলিক টানে অশুদ্ধ উচ্চারণ। সদরঘাট ঢাকার দিকে গেলে দেখবেন যত বড় শিক্ষিত হোক না কেন শনিবার কয় না, তালিব বসে উচ্চারণ করতে পারে না। শনিবারে সকালে চিন্নি দিব যাইও, শনিবারে সকাল ও চিন্নি দিব সবাই যাইও, উচ্চারণ, এটা আঞ্চলিকতা। যত বড় শিক্ষিত এই আঞ্চলিকতার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ করতে পারেন না। আর এই দুর্বলতা নিয়ে তারা সমালোচনা করে। আল্লাহর পয়গম্বরের কানে কানে বারবার দরখাস্ত জমা হয়, ওগো নবীজি বেলালকে পাল্টায়া আরেকজন দিন যেন সমালোচনা না হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন শুনলেন, শেষ পর্যন্ত একদিন এশার নামাজের পরে এলান করলেন, বেলাল ফজরের আজান তুমি দিও না, অন্য কেউ দিবে। তোমাদের মধ্য থেকে তোমরাই নির্বাচন করো একজনকে। আল্লাহর পয়গম্বর বেলালকে বরণ করলেন আজান দেওয়ার জন্য মানুষের সমালোচনার কারণে। ফজরের আজান অন্য একজন দিলেন, নামাজও হলো যথারীতি।
কিন্তু এরপরেই ফলাফল আসলো আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। বেলাল যে দামি বংশে না রাসূলের মহব্বতে, রক্তের টান না মনের টান? মনের মহব্বত। ফজরের নামাজের সময় চলে যাচ্ছে, খুব বেশি সময় বাকি নাই। প্রতিদিন যেই সময় নামাজ পড়েন সময় হয়ে গেছে, কিন্তু নবীজির ঘুম ভাঙে না। কেউ গিয়ে আল্লাহর পয়গম্বরকে ডাকও দেন না। এই সাহস কার নবীজির ঘুম ভাঙাবে? সবাই মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিরাপিরি করেন, আবু বকর, আল্লাহর পয়গম্বর আপনাকে বেশি মহব্বত করেন, আপনি ডাক দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার দ্বারা সম্ভব না ডাক দেওয়া, আমি এই সাহস পাব না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আপনি যান। হযরত ওমর বলেন, প্রয়োজনে আমি একলা নামাজ পড়ে চলে যাব, তবু রাসূলের ঘুম ভাঙাতে পারবো না। রে বেলাল, তুমি যাও, আজান দিয়েছ তুমি, তোমার ডাকে আমরা আইছি, রাসূলকেও গিয়া ডাকতো। এখন বেলাল তো যাওয়া লাগে, ডাক কেমনে দিবেন চিন্তায় পড়লেন। ডাক দেওয়ার সাহস পান না, এই জন্য হুজরার সামনে দিয়া একবার এই মাথায় যান, একবার এই মাথায় যান, আর আওয়াজ দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজানে, এই ঘটনার আগে আজান 5 ওয়াক্ত যেমন ছিল ফজরও, বাকি 4 ওয়াক্ত যেমন ফজরও ছিল এমন। আসসালাতু খায়রুম মিনান নাওম আগে লাগানো ছিল না, শামিল ছিল না। এই দিন রাসূলকে ঘুম থেকে ওঠানোর জন্য হযরত বেলাল হুজরার এই মাথায় একবার যান, ওই মাথায় একবার যান, এই মাথায় একবার যান, এই মাথায় একবার যান, আর জবান দিয়ে উচ্চারণ করেন, উঁচা আওয়াজে উনি আওয়াজ করেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে উঠে গেলেন, নামাজে শামিল হলেন, জামাত হয়ে গেল। সালাম ফিরানোর পরে আল্লাহর পয়গম্বর বলেন, নামাজে হাজির করার জন্য হুজরার সামনে কে বলেছিল আসসালাতু খায়রুম মিনান নাওম বাক্য উচ্চারণ করেছিল কে? বারবার কে বলেছিল? হযরত বেলাল মনে করেছেন মনে হয় কোনো মামলা শামিল হয়ে গেছে, আমার নামে কোনো মামলা হবে, এই ভয়ে থরথর করে কাঁপতেছেন, মাথা নিচের দিকে দিয়া একটু সামনে আগালেন। ওগো নবীজি, ভুল হলে মাফ করে দিবেন, আমি বলেছিলাম। আল্লাহর পয়গম্বর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত দিয়া বলেন, বেলাল রে, তোমার এই বাক্যটা আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে, আজ থেকে ফজরের আজানের বাক্য হয়ে গেছে। রক্তের টানে না মনের? আল্লাহর রাসূল নিষেধ করলেন এশার আজানের পরে ফজরের আজান দিবা না। সারাটা রাত উনি ঘুমান নাই, যায় নামাজে বসা। আয় আল্লাহ, তোমার হাবিব বলছেন আজান না দেওয়ার জন্য, তোমার নামে ডাক দেই, তুমি আমার হেদায়েত দান করেছো, তুমি দয়া করেছো, হেদায়েতের মালিক তো তুমি আল্লাহ। এই হেদায়েতের টিকিট যদি নবীগণের হাতে থাকতো তাহলে আমি গোলাম, আমি বেলাল অনেক পরে হেদায়েত পেতাম। নবীগণ তো আগে তার বংশের লোকদেরকে আগে দিত হেদায়েতের টিকিট, অনেক পরে হইতো আমার সিরিয়াল। হেদায়েতের মালিককে
আরো জোর আওয়াজের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। বেলাল চোখের পানি ছাড়েন আর কান্দেন, আল্লাহ যেই যেই কারণে আজান দেওয়া নিষেধ হয়ে গেল, আজান দেওয়া বারণ হলো, একটাও আমার কোনো দুর্বলতা নয়, সবগুলো তোমার দেওয়া। আমি গোলাম বংশে জন্ম নিয়েছি, এটা আমার কিছু না, তোমার দেওয়া। দেখতে কালো বিশ্রী, এটাও আমার কিছু না, তোমার দেওয়া। যেই এলাকায় জন্ম নিয়েছি আঞ্চলিকতার কারণে উচ্চারণ হয় না, এটাও আমার না, এটাও তোমার দেওয়া। রাতভর কান্নাকাটি করেছেন। সকাল বেলায় জিবরাইল আমিন এসে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, আজকে আপনার মসজিদে কি আজান হয়নি? আজকে কি মসজিদে নববীতে ফজরের আজান হয় নাই? কেন হবে না? আজান তো হয়েছে, আরো শুদ্ধ উচ্চারণে হলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, অন্যান্য দিন মসজিদে নববীর আজানের আওয়াজ এটা শুধু দুনিয়ার আসমান পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত ধাক্কা লাগে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক মানুষের অন্তরের দিকে তাকান, অন্তর দেখেন। মহান আল্লাহ মানুষের কলবের দিকে তাকান। মানুষ যদি পাহাড় পরিমাণ সদকা করে আর অন্তর ভালো না থাকে, আমি এই বয়ান আরো এক জায়গায় করে আসছি, লোদরপুর টাইটেল মাদ্রাসা, ইসাবপুর টাইটেল মাদ্রাসায় প্রসঙ্গগত এই আলোচনা আসছে। আমরা অনেক সময় মনে করি যে 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক ঢাকায় কোনো মন্ত্রণালয়ে চাকরি করে 1000 কোটি টাকার মালিক হয়েছে। লক্ষ্য করে দেখবেন জমিনের ফয়সালা বেশিরভাগ মানুষ যদি ধনী হয় হারাম মালে হয়। মাথা জুহাইল ঠিক না ঠিক? এটা বেশিরভাগ মানুষ ধনী হয় হারাম মালে, হালাল মালে ধনী খুব কমই হয়। আল্লাহ যদি সহজ রাস্তা খুলে দেন, হালাল মালে ধনী বানায় দেন। তবে হালাল মালে যদি আল্লাহ কাউকে ধনী বানান, আল্লাহ সম্পদ দিয়ে ধনী বানাইছেন পরীক্ষা করার জন্য, যে মাল পায়া আল্লাহর দেওয়া মাল পায়া সে করেটা কি? সমস্ত দুনিয়ার মালিককে। আরো জোরে জবান খুলে বলেন কে? 30-40 বছরের জন্য 10 হাল জমিনের মালিক শুক্কুর আলী। কয় বছরে? সর্বোচ্চ 40, এর ঘরে তো পুটুস দম গেলে তো শেষ। 2 আল 4 আল জমিনের মালিক অমুক তমক। এই মালিকানা পায়া সে করেটা কি? কেউ কেউ আছে হালাল মালে ধনী হওয়ার পরেও আগের হালত, মনের হালত ঠিকই থাকে, অহংকারী হয় না। আর কেউ কেউ আছে হালত পরিবর্তনের সাথে সাথে মনও পরিবর্তন আছে না নাই? সারাদিন হাওড়ে কাম করে, ফিন্দনের কাপড় শুকায় না, সকালবেলায় কিছু খানা খায়া দুপুরেরটা সাথে লইয়া যায়, সারাদিন বাড়িতে আসতে পারে না, মনের দুঃখ। আল্লাহর কাছে কয়, আল্লাহ একটু ছাউনি করো, একটু দয়া করো, অন্তত 5টা ওয়াক্ত নামাজ যাতে তোমার গরগে পড়তাম পারি। এই দোয়া আওরো আল্লাহ কবুল করছেন। এক আত্মীয়র মাধ্যমে ছেলে একটা বিদেশ গেল,
এখন তো প্রতি মাসে 40-50 হাজার টাকা আসে, এখন আর ভিজা কাপড় আরো কাটানি লাগে না। মাস যাইতেই যদি 50,000 টাকা আসে, তখন আগের কালা দিন আছে, লাল দিন আরম্ভ হয়েছে। বাজারে যাওয়ার টাইমেই একদল মানুষও আছে ফর খাওয়াইয়া, এবারে ফার্ম দেয় আর হে খালি চা খাওয়ায়, ফার্মের উপরে রাখে। নয়া শুধু খালি ভিজা কাপড় বদলায় শুকনাটা ভিজছে, এখন বেড়াতে সর্দার খুঁজে যদি ডাকে ষাট আতুলে দুর্মত না। আসর মাগরিব এসা 3 ওয়াক্ত বাজারও কাটায়, মসজিদও যায় না। আউরো বইয়া যে কান্তোয়ার দহর তো এটা মনে আছে, মনে রয়েছে, শেষ। কিছুদিন পরে আরেক ছেলে গেছে, আর আগেরটার বেতন বাড়ছে। এখন মাস গেলে 1 লাগাইয়ে গরো। তার যখন সেই রঙিন দিন শুরু হইল, মানুষেও কয় বেটা তোমার যেই দিন শুরু হয়েছে, আগামীতে চিন্তা করতেছি আমরা মেম্বারিটা তোমারই দিয়ে করাইতাম। বেড়াও মুসকি মুসকি হাসে আর কয়, আম্বো মনে মনে ভাবছিলাম যদি তোমরা দেও। লাইন হচ্ছে না মোরে ভিজা কাপড় লয়ে যে দোয়া করছেন মনে আছে, বুঝলেছ? ইলেকশন হইল, দাঁড়াইয়া অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র মানিয়া দিছে বেটারে বুট দিয়ে গরিব গোড়াবা যা আছে সবাই, বেটা গরিব থেকে ধনী হয়েছে আমরা দরদ বুঝবো, বুট দিয়ে দিছে বাস করায়। ইউনিয়ন পরিষদ ঢুকিয়া মেম্বারি সেরো বইছে, এখন খালি একটু পরে পরে চেয়ারম্যানের সেন্টার দিকে তাকায়। আরে হেডের যাই থাকতাম, আসল ভুলে গেছে। আল্লাহ মানুষকে দৌলত দিয়া, ক্ষমতা দিয়া পরীক্ষা করেন, করোনা কি যদি সীমা লঙ্ঘন হয়, আসার দিতে আল্লাহ কারোর পারমিশনও নিতে হবে না, আর তোমার আসার দিয়া এই চিন্তাও করা লাগবে না যে তুমি উঠে কিছু করো কিনা। মহান আল্লাহ আয়াতে ঘোষণাই করে দিছেন, আল্লাহ যাকে ধরেন এমন ধরা ধরেন, শায়েস্তা করেন, এই চিন্তা নাই যে তুমি আবার উল্টা কোনো কিছু করতে পারো কিনা। দুনিয়ার মানুষ যত বড় ক্ষমতা ধরেই হোক, কাউকে যদি মারে শাসন করে, অন্তরে এই ভয়টা থাকে, হ্যাঁ দুর্বল হোক, গোপনে কোনো সময় আমার উপরে হামলা করতেও তো পারে। তো আল্লাহর ক্ষেত্রে এমন চিন্তা নেই। বলতেছিলাম বেশিরভাগ মানুষ হারামে ধনী হয়, হয়তো সুদ খায়া, নইলে ঘুষ খায়া, আর নইলে একসাথে পরের হক মারিয়া ধনী। 1000 কোটি টাকার মালিক আমরা দেশে যে সমস্ত রাঘব বলদের লিস্ট কিছুদিন আগে শুনছি, এই 1000 কোটিতে কোনো বিষয় আমার কাছে 100 কোটি 150 কোটি এটা কোনো বিষয়। তো মানুষ যখন তার বাড়ি যায়, সকলেই দানও করে। মানুষে কয় না, আল্লাহ তারে যেমন মন দিছে এমন ধন দিছে, এই ধন সম্পদ কি আল্লাহ দিছে? এই কথাটা বোঝানো হইল আমার উদ্দেশ্য। 1000 কোটি টাকার মালিক, এই সম্পদ আল্লাহ দিছে তারে না। সুদ খায়া কোটিপতি আল্লাহ বানাইছে রে না। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেয় যারা, সত্যিকারের দানবীর তারা। আল্লাহ যেটা দিছে এটা হালাল। আল্লাহ কোনোদিন বান্দাকে হারাম দেন না, বান্দায় জোর করে নেয়। হারাম
মাল আল্লাহ দেন না, আর এই হারাম মাল অর্জন করে আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ নেনও না। সবকটা মনে থাকবো, হালাল মাল আল্লাহ দেন, আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ নেন, আর হারাম মাল আল্লাহ দেনও না নেনও না। 1000 কোটি টাকার মালিক, এই 1000 কোটি টাকার মালিক হইয়া এই যাওয়া যায় না, ইশারাঙ্গি চলল না, জিগাই থাকে যাও না খুঁজ করে। আল্লাহ কি হারাম দেয়? আরো জোরে কর। সুরে চুরি হইলে গরু আনিয়া কুরবানি দিচ্ছি, কুরবানির গরু করতেন চায়, চুরির গরু চুরি হইলে না কুরবানি দিছে। পরের দিন বেয়াই আইসে বেড়ানি, খাইলো বস্তু বস্তু একসাথে বল বলিয়া জিগাইতেছে, ভাই সাহেব বেয়াই কত জানছিলেন গরু? কত জানছিলাম আপনি বোঝা জানুন না, আমি যে কি করি এটা জানুন না? কয়টা তো জানি, কুরবানি দাও। কয় পছন্দ হয়েছে লই ইসলাম, চোখ লাগছে শখের জিনিস, শখ লাগছে লইছে, কুরবানি দিচ্ছি। কুরবানি চুরি উড়ে এনে দিলে কি লাভটা হইল? কয়টা বুঝুন না, সহজ হিসাব। মন মুফতির ফতোয়া সে দিতেছে, চুরি করছি গুনাহ হয়েছে, কুরবানি দিছি সওয়াব হয়েছে। তো সওয়াবে গুনাহে সমান, গোস্ত খাইলাম মাছ কেন? মাছ লড়াতে মিলাইছে, দেখছেন কেতনা বড় বাটপা। হারাম মাল আল্লাহ কাউকে দেন না, আর আল্লাহর রাস্তায় হারাম মাল দিলে আল্লাহ নেন না। 1000 কোটি টাকার মালিক হইয়া বাপের নামে মাদ্রাসা ছেলেদের, মার নামে মাদ্রাসা মেয়েদের, নিজের নামে আল্লাহর ঘর মসজিদ বানাইছে। আল্লাহর ঘর মসজিদ, হের নাম আব্দুল কুদ্দুস। মসজিদের বিভিন্ন নাম বিভিন্ন জনের, হের নামটার সাথে বিত্রি হের নামটার সাথে মিলতে হন লাগবো। অবশেষে নাম দিল বাইতুল কুদ্দুস। আল্লাহর নাম তোর কাছে মিলায় মসজিদের নাম দিয়েছে। অর্থাৎ মার নামে মাদ্রাসা, বাপের নামে মাদ্রাসা, নিজের নামে আল্লাহর ঘর মসজিদ। এলাকার মানুষ হুরুত্তা পড়াও বেতন লাগতো না, মসজিদ নামাজ পড়ো, ইমাম মুয়াজ্জিনের চান্দা লাগতো না, সব আমি যান সেল চালায় ভেসতে যায়, সেল চালায় ভেসতে যাব। টাকা কামাইছে কি হালাল লাইনে না হারাম? খুব বুঝে শুনে। সুদ খায়া 1 কোটি টাকার মালিক, সুদ করে মসজিদে 1000 টাকার দাম। সুদ করুন 1000 টাকার নোটটার মশমশা এলাকার মানুষের দেখিয়া দেখছস কারবারটা কুলচাটা বেটা। এই গ্রামের এক ফকির ভিক্ষুক, হ্যাঁ দিছে 5 টাকা। ভিক্ষুকেরও তো মন চায় আল্লাহর ঘর দিতে, 5 টাকা দিছে। দিনদারির বিবেকের নজর ওইদিকে দেন, বিবেক কাটায়া বলেন তো ওই সুদ করে 1000 টাকাটা আল্লাহর কাছে কবুল উত্তম, নাকি ফকিরের 5 টাকাটা উত্তম? ফকিরের 5 টাকা উত্তম। আগামীকাল সকালে যদি ঘোষণা হয় একটা আত্মীয় বলছে 10 টাকা কেজি গোস্ত নিব, কেউ আত্মীয় বলছে 10 টাকা কেজি গোস্ত কেউ নিত না, কারণ এটা হারাম, কেউ খেত না। ফসা গান্দা বেঈমানদের জন্য সাজে, ফসা গান্দা শুকুর কুকুরে খাইলে হজম হইব, স্বাস্থ্য ভালো হইব।
মুমিনের জন্য না। আল্লাহ যে একজন আছে এতে কোনো সন্দেহ, মরতে যে হবে এতেও সন্দেহ, কার মরণ কোন জায়গায় এটাও জানা। এরপরেও এত পেরেশানি আমরা, দুনিয়ার মহব্বত দিলের ভিতরে ভরে গেছে। তুমি শুধু তোমার কাটাটা ঠিক রাখো, সমস্ত কিছু ব্যবস্থা করবেন কে? মুমিন হারামে আরাম নাই, হারামে আরাম নাই। বাটপার আরেক বেড়ার সাথে বন্ধুত্ব করছে, করিয়া ফলের সিজন আইছে, বাজার হয়েছে, গিয়া দুইজনে মিলিয়া একটা কাটল কিনছে। অর্ধেক অর্ধেক যে যেমন খাইব অর্ধেক অর্ধেক, 30 টাকা দিয়ে কিনলে 15 30 দেন। বাটপার যেটা, বাটপারে কয় না আমি একটা ইনসাফের ঘোষণা দেই। কি ইনসাফ? যে যেমন কুশ খাইব এমন বিল দিব। খুব সুন্দর কথা, সাদা সিধা মানুষ, সরল মানুষ মান্য নিছে। উনি যে কয়টা কুশ খায় বেশি সামনে তয়, আর এই বাটপার এক মুঠ কুশ লয়, 5টা 6টা মুখ দেয়, 1 2টা বেশি সামনে তয়, বাকি 3 4টে বিচ্ছে দেয়। কিছুক্ষণ করে কাটল শেষ খাওয়া। সাদা সিধা সরল মানুষ যে, তার সামনে বিচির সংখ্যা 35টা, আর এই বাটপার যে মুঠিয়ে গাইল হ্যাঁ সামনে 15টা। সাদা সিধা মানুষ সিধা হইলে ও তো সিধা তো না। কি ব্যাপার, আপনি মুঠ ভরে কুশ নিলেন, বিচি দি কম। এবারে কইস না রাগ কষ্টি কম খাইছ, আর বিচি কি ফাঁকা আছে নাকি, উঠে গেছে গা। আমি যে কুষ্টি খাইছি অনেকটির বিচি আসিল না। শেষ পর্যন্ত এই সাদা সিধা মানুষ কই 15টা বিচি আপনার সামনে, এটা আর টেকা কিতা দিবেন লাগতো না। হ্যাঁ জানি, তোর মন বড়। ভাম দিয়া পুরোটা খাইছে। রাত্রে যখন বাড়িতে গেছে সেটা তো বুড় করে ডাকে, কারণ বিচি খাই আছে। বিবি সব জায়গায় বাদ খেতেন না, কয় না রে শরীরের তাল বলা না। হারামে আরাম নয়। রাত্রে শুইছে, গভীর রাত্রে এমন এক আন্দাজি ডাক মেরে হয়েছে, ফেরো এক গুরানে মাথা উতা ঠিক নাই, বদনালে বাড়ির সামনে ধরছে। নিজের বিছরা ক্ষেতের মধ্যে কামড়া সারছে, কোন রকম ইজ্জত বাঁচলো, কাপড়টা ঠিক হল। ঘরে আইছে, শরীর দুর্বল হয়েছে, দিছে ঘুম। এক ঘুমে সকাল 10টা। আর শেষ রাতে খুব ভারী বর্ষণ, কাঁটা ঢল হয়েছে। সকালে উঠছে, বিবি সাহেব উঠিয়া ছোট ছোট বাচ্চা আছে যেটা ডাকতে যায়, তোরা উঠ, দেখ কি পরিমাণ ডল জ্বালামছে। বাড়ির সামনে বিছরার মধ্যে যে মরিচ ক্ষেত, তোর বাপ গুমোটা খিস না, এই মরিচ ক্ষেতের আইলটা একটু কাটিয়ে দিয়ে পানি ডালাম, আর ছোট ছোট মরিচ যদি ফরিয়া তাকে নিচে এটা তুলে লয়ে আসছে। পুরুত্তা গেছে ক্ষেত, আইল কাটছে, সব পানি নামছে। দেখে ক্ষেতের কোনা একখানো কতলা কাডল বেশি ভরে রয়েছে জমা হইয়া। রাত্রে যে কামড়া বানাইছি এটা ময়লা যা আসেন তো পানি লেগে গেছে, কাডল বেশি ভরে রয়েছে সব। হুরুত্তা ফুলাফান মরিচ টুকানির সাথে কাডল বেশি টুকাই লইছে বাড়িতে। মায়ের দিকে যেদি করতে আনছস, কয় আমরা ক্ষেতের কোনা সবটি এক কান্ন করে রয়েছে। কেমন কোনো ফুলাফানে চুরি হরে না কাডল খাইছে, আর সেই বিজি এনে করে রয়েছে। চান্সস ভালো হয়েছে, যা তোর বাপ রাত্রে ভাত খাইছে না, এটা একটা জ্বরের মুখ, বর্তা বানায় দিয়ে কটা ভাত খাইব না। হারামে আরাম নাই।
শুকনো মরিচ ভাজিয়া সরিষার তেল দিয়া বেটি একটু জুত করিয়া ঠিক মতো এক বর্তা করছে। আর বেটাও ঘুম থেকে উঠতে বুজুর্গ মানুষ, এই বুজুর্গ তো জিগাইতো না, তা কি করবো কি সামনে আইলে এটা করতে আইলো কেমনে কি, গরম ভাত দেয়া আর কারোলে বিচির বর্তা সরিষার তেল মাহাই 2 তাল মারিয়ে দিছে। খুব মজা লাগছে গো, খুব মজা লাগছে। আমার মনটা ঠান্ডা হয়েছে। কারোল বিচি তুমি ফাইসলা কই? পরহেজগার বুজুর্গ যারা খাওনের আগে খবর লয়, আর রাক্ষসী মানুষ যারা খাওনের পরে খবর লয়, খায়া পরে এটার প্রশংসায়, আর তাহকিক করব তারা সতর্ক মানুষ যারা। বুঝে আসতেছে বেশ কমটা? ফেট বইরে ভরা জায়গায় কোথাও আনছিলা, তোমার কপালে দিছে। আমার কপালে কেমনে? ফুরুত্তা গেছি সকালে মরিচ তো ওই কেতের কোনাতে কানু ঘুরে রয়েছে, চকচক করতেছে, দুই এমন রাগ হয়ে রয়েছে। এখন হুশ হয়েছে। সর্বনাশ মানে কি হয়েছে? তোর ট্রেন কোন যাইতো না। বউ যদি শুনে সারা জীবন ভর এটা গাইব, ভাইসা হারামে আরাম না।